গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার জন্য কি এসেছে ব্রেকফাস্টে? কচুরি। খেয়ে নাও। কি দেখছো তুমি আমার ব্লগ? ও এখানেও কচুরি তো। দেখ তো তাহলে আজকে দিনটা ভালো, তো যা দেখলি তাই পেয়ে গেলি সঙ্গে সঙ্গে। হে কি এখানে হচ্ছে এটা আমার কচুরি। সোমনাথ খাবে না, সোমনাথের ফল ছাতু যেমন খাওয়ার খেয়ে নিয়েছে। আমি খেয়ে নিই তারপরে রান্না বসাবো, ঠিক আছে? প্রচণ্ড খিদে পেয়েছিল। সোমনাথকে সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে তারপরে ওকে মালের অ্যাড্রেস বুঝিয়ে দিয়েছিলাম, ডিসপ্যাচ করে আসলো। ডিসপ্যাচ করতে বেরিয়েছিল যখন, তখন বলেছিলাম আসার পথে একটু কচুরি নিয়ে এসো, তাই নিয়ে এসছে আর কি। আর আমি এখন এটা খেয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো। এই যে ছানা কাটানো হয়ে গেছে দুধ থেকে, এটাকে মাখাও হয়ে গেছে আটা দিয়ে। এবার ছানার তরকারি করব। এই যে আলু কাটাও হয়ে গেছে, দেখো ভাতও বসিয়ে দিয়েছি। তো আমি এটা খেয়ে শুধু ছানার তরকারিটা করব, তাহলেই হয়ে যাবে। অনেকটা সময় পার করে ক্যামেরাটা ধরলাম, কারণ আমি ভিডিও এডিট করছিলাম আর রান্না করছিলাম। এক হাতে এডিট, এক হাতে রান্না। তো এইবার আমার এডিট শেষ হলো, ভিডিওটা পোস্ট করলাম, বাজে ঠিক দুপুর 1টা। আমার রান্নাও শেষ হলো, ভিডিও পোস্টও হয়ে গেল। এবার ফোনটা বসাবো চার্জে। ফোনটা চার্জে বসিয়ে স্নান করব, এটাও বন্ধ করব, হয়ে এসছে প্রায়। সোমনাথ বাড়ি নেই, সোমনাথ চলে গেল এখন আবার হচ্ছে ইয়েতে, সেলুনে চুল দাড়িগুলো কাটাতে বললাম। আজকে সোমনাথের সাথে আমার ঝগড়া হওয়ার দিন, জানো? কারণ ও আজকে নাকি গজনি ছাট দেবে, গজনি ছাট, যেটা আমার খুব অপছন্দের একটা হেয়ার কাট। আমি একদম সহ্য করতে পারি না, দু চোখে দেখতে পারি না, সব থেকে মানে দেখলে গা পিত্তি জ্বলে যায় গজনি ছাট। আর ওর নাকি সেটা হচ্ছে স্বপ্ন। কি বলবো বলো তো? এবার আমিও বলি তাহলে আমি এবার তাহলে ইয়ে করব, চুলে কি বলে কালার করব। আমিও বলি আমারও তো কতদিনের হাইলাইটের শখ, কালারের শখ। বলি না, ওগুলো আমার অপছন্দ, ওগুলো করা যাবে না। ও আমি তাহলে ওর অপছন্দের কারণে চুল ওগুলো করতে পারবো না, কালার করতে পারবো না, আর ও আমার অপছন্দের হেয়ার কাট করতে পারবে, তাই না? তাহলে বলো, ঝগড়া করা বানতা হে কি বানতা হে না, বলো? আজকে আসুক বাড়ি। চলো, এটা আর একটুখানি হবে। এবার সবে ভাঙলাম তো ছানাগুলো, মানে বড়াগুলো, আর একটুখানি মাখো মাখো হলেই নামিয়ে দেবো। বাপরে রোদ্দুর, ওরে রোদ্দুর রে।
সমস্ত বাসন মেজে তারপরে স্নান করেছি, একটা বাসনও রাখিনি। আজকে মাসির আসার কথা, মাসি আসবে হয়তো। একটা বাসন, আর খাওয়ার পরে যে বাসনগুলো বেরোবে সেগুলোও মেজে নেব। একটা বাসনও রাখবো না আজকে মাসির জন্য, বেসিন পুরো ফাঁকা রাখবো, কারণ মাসিকে দিয়ে আজকে এক্সট্রা কাজ করাবো, ওই জন্য বাসনটা মেজে নেব। নাহলে বললে এক্সট্রা কাজও করে দেবে, বাসনও মেজে দেবে, কিন্তু খারাপ লাগে। তাই ওই ফ্রিজটা পরিষ্কার করাবো। ফ্রিজের ভিতরে যে ওই অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, একটু দুধ টুধ পড়েছে, টুকটাক ঝোল ঝাল পড়েছে, ফ্রিজটাকে সুন্দর করে মুছে পরিষ্কার করতে হবে। এই কাজটা মাসিকে দিয়েই করাবো। আর হচ্ছে ওই কালকে বিয়েবাড়ির শাড়িগুলো শ্যাম্পু জলে ধুয়ে মেলতে হবে, এই কাজটাও করিনি, আমি পড়ে রয়েছে। এই কাজ দুটো মাসিকে দিয়ে করাবো, এক্সট্রা কাজ। ওই জন্য সব বাসন মেজে নিয়েছি, একটা বাসনও রাখবো না বেসিনে। এসেই বলবে বাসন কই মন্দিরা, আমি বলেছিলাম কালকের বাসনও রেখে দিতে, 2 দিনকার বাসন জমিয়ে রাখতে, বাসন কই, তাই বলবে এসে। তখন বলবো বাসন মেজে নিয়েছি, তুমি 2টো এক্সট্রা কাজ করে দাও আমাকে। যাকে চলো, সোমনাথ এখনও বাড়িতে আসেনি। আমি স্নান টান করে এসে বিছানায় শুলাম, আর মেয়ে গেল স্নান করতে এখন বাথরুমে। আসুক, তারপরে দেখি কে কখন খায়। খিদেটা নেই, যেহেতু কচুরি খাওয়া হয়েছে তো খিদেটা নেই কারোরই। যখন খিদে পাবে তখন খাওয়াটাই উচিত। চলো পরে আসছি তাহলে, যখন খিদে পাবে তখন রান্নাঘরে যাব, তারপরে ভিডিও করছি। এখন একটু শোবো আমি। বাবা, ভাত বাড়তে বেরোলাম ঘর থেকে, 3টে বাজতে যাচ্ছে, সোমনাথ এখনো বাড়ি আসেনি। মেয়ের খিদে পেয়ে গেছে, আমার খিদে পেয়ে গেছে, আমরা খেয়ে নেবো। বাবা, বাইরে এসে দেখি বাইরেটা অন্ধকার অন্ধকার, বৃষ্টি হবে মনে হচ্ছে, নাও হতে পারে, বলা যাচ্ছে না, তবে একটু বেশি অন্ধকার লাগছে। আমার দেখো মুখখানা কেমন লাগছে, টিপ নেই, কানে নেই, গলায় নেই, মুখটা বিচ্ছিরি লাগছে। আসলে সেই কালকে বিয়েবাড়ি বলছি, কালকে বেরোনোর আগে খুলেছিলাম তো, আর পড়া হয়নি কিছু। মেঘ করেছে ভালোই, অন্ধকার, দুপুর 3টের সময় এরকম ওয়েদার তো হয় না। দেখো বন্ধুরা, আমি কত বাসন মেজেছিলাম দেখেছো, বেসিন মেজে সব কিছু পরিষ্কার করে, দেখো সব মেজে ঘষে তারপরে আমি শুয়েছিলাম। এর মধ্যে ভাত আছে, আর এই যে ছানার তরকারি, ঠিক আছে। চলো আমরা মা মেয়েতে ভাত খেয়ে নিই, সোমনাথ যখন আসবে সোমনাথকে বেরো দেবো, ঠিক আছে। ইস, তুমি আমার কাছে আসবে না, হ্যাঁ? যতদিন না তোমার চুল আগের মতো হচ্ছে আমার কাছে আসবে। কতদিন বিএসএফ ছাড় দেবো। ইস ভগবান, এই বাবার চুল কাটা পছন্দ হয়েছে? আমি তোমার পৃথিবীর কোন মহিলার, আমার নিজের ভালোর জন্য, এই পৃথিবীর কোন, হ্যাঁ হয়তো তোমার বন্ধুদের ভালো লাগতে পারে, ছেলেদের ভালো লাগতে পারে, আমি তোমাকে তো বললাম শঙ্কুদাকে তো সঙ্গীত বললাম তো, ছেলেদের ভালো লাগতে পারে, কিন্তু এই পুরো পৃথিবীর কোন মহিলার দরকার নেই তো। আমার কোন মহিলার কি ভালো লাগবে না লাগবে, আমার বউয়ের কাছে কি লাগবে, বউয়ের কাছেও লাগছে না, মেয়ের কাছেও লাগছে না। তাহলে না লাগলে মাঝখান দিয়ে একটা ইয়ে করে দিতে পারতা, গাজনির সেই যে ইয়েটা ছিল, বলো কাইন্ড অফ, আমি তো বলেছিলাম এই সাইডে কি করলা সোমনাথ, এত সুন্দর চুলটা ছিল তোমার। এমনি বিয়ের আগে যে চুলটা ছিল সেই চুলটার তো একদম আর বললাম না, সেই মাঝখান দিয়ে সিটি করে সেই কি সুন্দর করে তুলে তুলে দুদিক দিয়ে কি সুন্দর। হিমেশ রেশমিয়ার হেয়ার স্টাইলটাও সেই ব্যাপক ছিল, কিছুই রাখলে না, যাও বা এতদিন ছিল একটা স্মার্ট লুক, সেটাকে কেটে সেই যুদ্ধ নাকি করতে হবে তুমি জানো, অনেকটা ওরকমই লাগছে, আতঙ্কবাদী। খেয়ে নাও, কোথায় গেলা? কি গরমের মধ্যে মাথা ব্যথা, ওই স্বস্তি, তাই না? গোপাল দে ভগবান, কিছু বলার নেই। আমি এবার চুল কালার করব। আমি তো চুল কালার করিনি, আমি হাইলাইট করব। তাহলে আমাকেও হাইলাইট করতে হবে। মুখটা দেখো, মুখটা দেখো, আমি যেই বলেছি করব বলে, দেখো মুখটা দেখো,
আমাকে হাইলাইট করতে হবে। ওই চুলে হাইলাইট কোথায়, এখন হবে না, পরে হবে। ওই চুলে হাইলাইট কোথায় করবা তুমি? পরে হবে, কিছু বলার নেই আর, পরে হবে। পরে হবে। রাতে কিছু একটা রান্না করে নেব। এই মায়ের তরকারিটা তুলে রাখলাম, ছানার তরকারি। আগের দিন পুঁই শাকের তরকারিটা ফ্রিজে রয়েছে, আর এই ছানার তরকারি নিয়ে দু রকম পদ হলো। মা কবে আসবে আমি জানি না। আর তার আগে যে 2-3টে তরকারি জমেছিল সেইগুলো সব দিয়ে দিয়েছি, ওই বন্যা মাসিকে দিয়ে মায়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। এবার দেখি যদি মাসি আসে তাহলে মাসিকে দিয়ে পাঠিয়ে দেবো, আর নাহলে যদি মা আসে তাহলে তো খুবই ভালো। চলো এই বাসন কটা ধোবো, ধুয়ে শোবো। দেখো ফ্রিজের ভেতরটা, তোমরা আমার ফ্রিজের ভেতরটা দেখতে চেয়েছিলে না, এবার দেখো পরিষ্কার করার পর কি দারুণ লাগছে, মানে নতুন ফ্রিজ হয়ে গেছে আমার। সুন্দর হয়েছে পরিষ্কার করাটা, খুব। লাইট দিয়ে দেখাই। মা দেখো আসছে না, মার তরকারিগুলো সব এখানে পড়ে রয়েছে। মা কলকাতায় রয়েছে, মা রানাঘাটে নেই। দুপুরবেলা ফোন করেছিলাম, বলছিল নিমন্ত্রণ খেতে যাবে। হ্যাঁ নিমন্ত্রণ খেয়ে আবার কলকাতায় সেই দিদির বাড়িতে গিয়ে ঢুকেছে। সব পুরো গ্লেজ দিচ্ছে একদম। আমার নতুন ফ্রিজ হয়ে গেছে। বৃষ্টি এখনো কমেনি। আমি ঘুম থেকে উঠলাম, এখন বাজে 5:45। আমি এত সুন্দর ওয়েদার তো চোখটা কোনোদিন ঘুম পায় না, আমার চোখটা আজকে লেগে গেছিল এই এত সুন্দর ওয়েদার দেখে। এমনিতে ওই এসি ফেসি চলে আমার অত ঘুম আসে না। এসি বন্ধ করে দিয়ে জানলা খুলে দিয়েছিলাম, আর এরকম বাইরের পরিবেশটা পেয়েছে গায়ে শরীরে। আর স্নান সুন্দর ওয়েদার, একটুও থামেনি বৃষ্টি, নাকি একভাবে হচ্ছে। ঠাকুরকে বলছি বৃষ্টি এসে আসিস না যাই, তারপরে এই গলিতে ঢুকে কি আছে কি আগে গেছে তাড়াতাড়ি করে। চায়ের জল বসিয়ে দিয়েছি মাসিরের আমার জন্য। সোমনাথ ঘুমাচ্ছে। আর তোমরা অনেকেই আমাকে চায়ের বাটিটা নিয়ে বলেছো যে দিদি তুমি একটা চায়ের বাটি কেনো, এই চায়ের বাটিটা কবে থেকে ব্যবহার করছো, কেমন লাগে দেখতে। মায়ার সংসার, মায়ার জীবন, মায়া ভরা কাহিনী আমার, বুঝলে। এই বাটিটা করে চা করছি আজ প্রায় 25 বছর হবে হয়তো। কারণ আমার যখন 15 বছর বয়স, তখন যখন আমি ছোট সবে চা করা শিখলাম বাপের বাড়িতে, তখন এই বাড়িটাই করে চা হতো আমার বাপের বাড়িতে, বুঝতে পারলে। আমি তখন কত ছোট, মা চা করে খাওয়াতো বাবাকে বিয়ের পরে। আমি যখন একটু বড় হওয়া শিখলাম, বড় হয়ে রান্নাঘরে একটু ঢুকতে পারলাম, চা করা শিখলাম, তখন আমি চা করে বাবাকে খাওয়াতাম। তারপর এখন বরকে খাওয়াই, বুঝতে পারছো। মায়ার সংসার, মায়ার জীবন, মায়ার বাসন, এই হলো ব্যাপার। এখানে বেশ কিছু বাসন ছিল, ওই বন্যামাসিকে দিয়ে দিয়েছি। আর এখানে এখনও বেশ কিছু বাসন আছে, তো ছোটো মাকে দেবো। ছোটো মা দীঘা গেছে, দীঘা থেকে আসুক, ঠিক আছে। আর হচ্ছে কদিন আগে ওই একটা সেই ইলেকট্রিক কেটেল ছিল না, যেটা সেই ব্র্যান্ড প্রমোশনের,
আমি তোমাদেরকে বলছিলাম যে এটা ছোটো মাকে দিয়ে দেবো, তারপরেও তোমরা দেখছিলে প্রতিদিন আমাকে ওইটাই খালি ভিডিওতে দেখাতে, ওইটাই ভিডিওতে দেখাতে। আমি একদিনই করেছিলাম ভিডিওটা, দিয়ে প্রত্যেক দিন আমার ব্লগের মধ্যে ওইটাকে ঢোকাতে হচ্ছিল আর কি। এই যে এইটা পাওয়া যাচ্ছিল, ওদের সাথে মানে বোঝাপড়া ছিল এরকম যে আমাকে প্রত্যেক দিন ভিডিওর মধ্যে ওই একটা ক্লিপ রেগুলার দিয়ে যেতে হবে, বুঝতে পারলে? তো এই হচ্ছে বিষয়। ওটাও দেবো, ছোটো মানুষ তো বাড়িতে নেই বললাম না, দীঘা গেছে, আসুক, ওইটাও রেডি করে রেখেছি, ওটাও দেবো, এগুলোও দেবো, সব দেবো। আমার সব থেকে প্রিয় হচ্ছে স্টিলের বাসন, সব থেকে প্রিয়। অ্যালুমিনিয়ামের বাসনও খুব একটা পছন্দ করি না, আর ননস্টিকের বাসন তো দু চোখে সহ্য করতে পারি না। ননস্টিকের বাসনে রান্না করতেও আমি পছন্দ করি না, আর শুনেছি ননস্টিকের বাসনে খাওয়া নাকি শরীরের জন্য খুব ক্ষতি। এমনি শরীরের কথা গুলি মারো, আমার এমনি পছন্দই হয় না। আমি স্টিলের বাসন প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড। আমার এই কড়াইটা দেখো, মাঝখানটা অনেকটা ক্লিয়ার হয়েছে, দেখেছো? এখনো রয়েছে কালো কালো ভাবটা, কিন্তু তাও দেখো অনেকটা ক্লিয়ার হয়েছে। আরো ক্লিয়ার করলে পরে এই কড়াইটা দেখে আর তোমরা রাগ করবে না। যদিও এটা খুব একটা ইউজ হয় না, ছোট কড়াইটা অতটা হয় না, বড় কড়াইতেই রান্না বান্না হয়। তো চায়ের জল ফুটে গেছে, চলো পরে আসছি। নে বন্ধুরা, আবারও চলে এসেছি রান্নাঘরে, আবারও বসিয়ে দিয়েছি চা। ঠিক আছে, আধা ঘন্টা পর আবার চা বসিয়েছি। সোমনাথ উঠলো, তো সোমনাথের জন্য লিকার চা করছি চিনি ছাড়া, আর মাসির জন্য আরেক কাপ চা করছি। মাসির চায়ের নেশা, মাসি খুব ভালো খায় চা, লিকার চাটাই খায়, চিনি দেওয়া চা মাসি খায় না। যাই হোক, তো তোমাদের দুজনের জন্যই করবো। চাটা হয়ে গেলে তারপরে রাত্রে রান্না বসাবো। ওবেলা তো দেখতেই পেলে সব উঠে গেছে, তরকারি শুধু ভাত রয়েছে। আর সোমনাথের জন্য ডালিয়া বসাবো, আর আমাদের জন্য একটা তরকারি করবো, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, আর বৃষ্টি সমানে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে সন্ধ্যাবেলা আমার বেরোনোটা খুব ইম্পর্টেন্ট ছিল। আমাদের রানাঘাট চৌরঙ্গি মোড়ের ওখান থেকে একজন বেডশিট অর্ডার করেছে দুটো, তো সেই বেডশিটটা দেওয়ার ব্যাপার ছিল। তারপরে ঘরের ফ্রিজ পুরো ফাঁকা, দেখিয়ে দিলাম তোমাদেরকে, ফ্রিজ পুরো ফাঁকা, একটা সবজি নেই, তো সবজি কেনার ব্যাপার ছিল। আর তার সাথে একটু আমাদের একটা অন্য একটা পার্সোনাল কাজও ছিল। তো সব কিছু মিলিয়ে আমাদের বেরোনোটা বন্ধ হয়ে গেল বৃষ্টির জন্য। কন্টিনিউ পড়ে যাচ্ছে, থামছে না। ঠিক আছে, চলো পরে আসছি। আমি চাটা দিয়ে নিই ওদেরকে, তারপরে দুপুরবেলা বলতে যাচ্ছিলাম, চাটা দিয়ে নিই, তারপরে রান্না বসানোর সময় আসছি। আর আমার কান গলা সব কখন যে পড়বো। আমি নিয়েছি অল্প একটু। क्यों किसी को खुशी के बदले खुशी नहीं मिलती। এটা তোমার অ্যাকচুয়ালি গজনি ছাট না, এটা হচ্ছে তেরে নামের যে লাস্ট সিনে যে হয়েছিল সেই ছাট। তেরে নামের লাস্ট সালমান খানের ছাট হয়েছে এটা। এরা শুধু হাতে ওই শিকল পরি ওরকমভাবে বসে থাকলেই পুরো ওরকম সেম মনে হবে। তুমি ওয়াইড অ্যাঙ্গেলে শুট করছো না তো? না, ওয়াইড অ্যাঙ্গেলে না, ওয়ানে করছি, 1x। কেন? ওয়াইড অ্যাঙ্গেলে করলে আমাকে আরো বেশি বিপদ হবে। বিস্কুট দিইনি, খুশি তো? বিস্কুট খাবা না বলেছিলে আজকে থেকে। আমি একবার চা খেয়েছি, তাও তোমাকে সঙ্গ দেওয়ার জন্য বসলাম একটুখানি নিয়ে। চলো চাটা খেয়ে তারপরে রান্না বসাচ্ছি। এই দেখো বন্ধুরা, সেই পাঙাশ মাছের মাথা কেনা ছিল, তো সেই পাঙাশ মাছের মাথা রান্না করব আজকে। এর মধ্যে 2 পিস মাছও আছে, একটা সোমনাথের একটা মেয়ের হয়ে যাবে, আর সব মাথা। ঠিক আছে, আর এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই জ্বালিয়েও দিয়েছি, এবার তেল দেব। আর এদিকে সোমনাথের জন্য ডালিয়া বসিয়ে দিয়েছি রাত্রের। ঠিক আছে, তো এইটা ওই সিম্পল পদ্ধতিতে করছি। একজনা আছে যে আমাকে প্রতিদিন কমেন্ট করছো যে ডালিয়ার রেসিপি দাও, ডালিয়ার রেসিপি দাও। তো যেদিনকে সুন্দর করে ডালিয়া করব, মানে অন্যরকমভাবে তেলের ওপরে ডালিয়া আর ডালটাকে একটু নেড়ে চেড়ে, একটু টমেটো দিয়ে নেড়ে চেড়ে, হ্যাঁ, ওই দিনকে শেয়ার করব। এইটা কি শেয়ার করব বলো তোমাদের সাথে? এটাই সোমনাথ রেগুলার খায়, যেটা হচ্ছে মসুরির ডাল দিয়েছি, ডালিয়া দিয়েছি, পরিমাণ মতো নুন, হলুদ, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, কালো জিরে সব কিছু দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর একটু টেস্টি করার জন্য একটু সোয়াবিন আর বাদাম দিই,
কারণ সোমনাথ তো শুধু এইটুকু খেয়েই থাকে রাত্রিটুকু, তো ওই জন্য একটুখানি সোয়াবিন আর বাদামটা নিজের মাথার থেকে বুদ্ধি বের করেই দিই আর কি। ঠিক আছে, তো এটা হয়ে গেলে হয়ে যাবে। তারপরে ভাত দেখতে হবে ভাত কতটুকু আছে। চলো মাছের ঝোলটা করে নিই, পরে আসছি। আর বাইরে কিন্তু সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে, বন্ধ হয়নি। 7:15 বাজে। দেখো মাসি কোথায় উঠেছে, এতক্ষণ এসে দেখি এখানে দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বললাম যে মাসি একটু ঘরে গিয়ে শো বলে না ঘুম আসবে না। এলাম ঘুম আসবে না তো কি হয়েছে, মানুষ তো একটু শুয়ে থাকে, রেস্ট নেয়। সারাদিন রেস্ট নিয়েছি। ও মানে কালকে আসেনি, কালকে রেস্ট নিয়েছে, আজকে একদম। আর এদিকে আমার আর একটুখানি হচ্ছে, আর একটু এক্ষুনি হয় নামিয়ে দেবো, আর একটু ফুটুক। কালকে চোখে শুনতে পাচ্ছি না, এত শ্বাসকষ্ট পেয়েছি। তাহলে একদিনে তুমি এত প্রেশার নিচ্ছ কেন? কোনো দরকার ছিল না এখনই এটা করতে হবে, কালকেও করতে পারতা, পরশু করতে পারতা। বলিস না আজকে ঠান্ডা আছে, আজকে কাজটা করে নেবো। কালকে হ্যাঁ এটা ঠিক, এইটা ঠিক, এটা ঠিক। কাজ করতে হবে না। আজকে যা ওয়েদার আছে তুমি সারাদিন কাজ করলেও ঘামবা না, কষ্ট হবে না। রান্না বান্না করে এখানে রাখলাম সব, ভাত আছে, মাছের ঝোল আছে, আমাদের হয়ে যাবে। মেয়ের ছুটি হোক, মেয়ের ছুটি হলে আমরা খাওয়া দাওয়া করবো। 8টা 8:30 বাজে, যদি এখনই ছুটি হয়ে যায় এখনই খাওয়া দাওয়া করবো, দেরি করবো না। সঙ্গে সঙ্গে খেয়ে নেবো, সঙ্গে সঙ্গে শুয়ে পড়বো, কারণ মেয়েকে আজকে সন্ধ্যাবেলা সেরকম কোনো টিফিন দিইনি তো। বাবা মাসি এতক্ষণে নেমেছে, কখন থেকে বলছি নামো নামো নামো। ওখান থেকে পড়লে আর দেখতে হতো না। আর সোমনাথ মনে হয় ওপরে গিয়ে বক্সে গান চালিয়েছে। কি বলছো মাসি? মাসি পড়বে না, সেই তো ছুটি। কালকে সকালে কখন আসছো? ও কালকে তোমার পরীক্ষা তো। আচ্ছা ঠিক আছে। ও মা বই খাতা গুছিয়ে নাও, ভাত বাড়বো। গুছিয়ে নাও মা, বই খাতা গুছিয়ে নাও, ভাত বাড়বো, খেয়ে নাও, দিয়ে শুয়ে পড়বো। তাড়াতাড়ি শোবো আজকে। ঘুম আসে না? ঘুমানোর দরকার নেই, শুয়ে থাকলেই হবে চোখ বন্ধ করে। তো বন্ধুরা এই যে ভাত বাড়তে চলে এসেছি। আগে মেয়ের ভাতটা বেড়ে মেয়েকে ভাতটা মাখিয়ে দিই, ও একাই খাবে। তারপরে এই যে আমরা বসবো, আমি আর মাসি এখানে বসবো। ও মাসি এই লাইটটা জ্বালাও না, এই যে এই লাইটটা, এই জায়গাটা নাহলে অন্ধকার। হ্যাঁ এইবার ঠিক আছে, চলো খেয়ে নিই। হ্যাঁ এই পাঙাশ মাছ। তো বন্ধুরা আজকে আর ভিডিওটা কন্টিনিউ করার মতো কিছুই নেই। এখন আমরা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া হয়ে গেলে মাসি ওপরে গিয়ে ঘুমিয়ে পড়বে, আর আমরাও কিন্তু বিছানা করে ঘুমিয়ে পড়বো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই রাখছি বন্ধুরা। আর রান্নাটা কিন্তু ব্যাপক হয়েছিল, মায়ের জন্য তরকারি তুলে রেখেছি অবশ্যই। ঠিক আছে, চলো কালকে আসছি নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা, গুড নাইট।